আসসালামু আলাইকুম। সমাজকর্ম অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সায়েম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যে পাঠটি নিয়ে তোমাদের সাথে থাকব সেটি একাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের সমাজকর্ম পদ্ধতি শীর্ষক অধ্যায়টির একটি পাঠ নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রত্যাশা করব তোমরা ক্লাসটির ভিডিও মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের পাঠ্যপুস্তকের সাথে তা মিলিয়ে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে কোভিড-19 বা করোনা ভাইরাস ডিজিজ 2019 এর কারণে সারা বিশ্বজুড়ে স্বাভাবিক জীবন ব্যবস্থায় পরিবর্তন এসেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরও জানো যে সরকার এই করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ বা দ্বিতীয় পর্যায়কে মোকাবিলা করার জন্য আবারও লকডাউন দিয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছুটি বৃদ্ধি করা হয়েছে। এ কারণে আমরা সরাসরি ক্লাসে পাঠদান করতে পারছি না। তোমাদের যদি এই পাঠদান করার না কারণে যে ক্ষতিটা না হয়, এজন্যই মূলত আমরা অনলাইন মাধ্যমে ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাই এই অনলাইন পাঠে অত্যন্ত মনোযোগী হবে এবং এই পাঠগুলোকে তোমাদের পাঠ্যপুস্তকের সাথে, তোমাদের সিলেবাসের সাথে মিলিয়ে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এখন ভিডিওতে প্রবেশ করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসের শুরুতেই কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। এর প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে অনেকগুলো মানুষ একজন আরেকজনের সাথে বিভিন্নভাবে সংশ্লিষ্ট এবং তারা প্রত্যেককে কিছু বলছে। আর দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে যে মুষ্টিবদ্ধ কিছু হাত, প্লেকার্ড এবং মাইক হাতে তারা কোনো কিছুর প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন। তার মানে তারা কোনো মিছিল বা সমাবেশে আছেন, এটা বোঝা যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছবিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? হ্যাঁ, এই ছবিগুলো দ্বারা আসলে বোঝানো হয়েছে সামাজিক কার্যক্রমকে, অর্থাৎ সমাজের কোনো আন্দোলনকে, যৌথ আন্দোলনকে বোঝানো হয়েছে। কোনো একটি বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা সামাজিক কোনো আন্দোলনকে বোঝানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সামাজিক কোনো আন্দোলনের যে কার্যক্রম, এটাকেই মূলত সমাজকর্মের ভাষায় সোশ্যাল অ্যাকশন বা সামাজিক কার্যক্রম বলা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে সামাজিক কার্যক্রম পদ্ধতি। সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক পদ্ধতি হচ্ছে সামাজিক কার্যক্রম পদ্ধতি। আমরা আজকে সেই সামাজিক কার্যক্রম পদ্ধতি বা সোশ্যাল অ্যাকশন মেথডটি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের এই ক্লাস শেষে তোমরা যা যা শিখবে সেটি হচ্ছে সামাজিক কার্যক্রম কি তা বলতে পারবে, সামাজিক কার্যক্রমের সংজ্ঞা দিতে পারবে এবং সামাজিক কার্যক্রমের বৈশিষ্ট্যগুলো বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরও কিছু ছবি রয়েছে, তোমরা ছবিগুলো দেখো। এখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে স্কুলগামী মেয়েরা প্লেকার্ড হাতে ধরে তাদের অবস্থানকে পরিষ্কার করছে। তারা বলছে মাদককে না বলুন, অর্থাৎ মাদক বিরোধী একটি প্রচারণা অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছে এবং তারা মাদককে না বলবার জন্য প্লেকার্ড দেখিয়ে দিচ্ছে, লাল কালারের প্লেকার্ড দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ মাদককে তারা লাল কার্ড দেখাচ্ছেন, অর্থাৎ তারা মাদক থেকে পরিত্রাণ চাচ্ছেন, সমাজ মাদক মুক্ত হোক এই প্রত্যয় তারা ব্যক্ত করছেন। আর দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলো হাত কোনো একটি কাজের প্রতি তাদের সম্মিলিত সহ অবস্থানকে বোঝাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ছবিগুলো দ্বারা আমরা অনায়াসে বুঝে যাচ্ছি যে এগুলো সামাজিক কোনো কার্যক্রমকে নির্দেশ করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সামাজিক কার্যক্রম সম্পর্কে একটা ধারণা নেব। সামাজিক কার্যক্রম কি, এটার ধারণা আমরা নেব। সমাজস্থ ক্ষতিকর প্রথা, কুসংস্কার, অজ্ঞতা, জড়তা ও বিভিন্নমুখী সমস্যা সমাধানের ক্ষেত্রে পথ নির্দেশক হিসেবে
সামাজিক কার্যক্রমের ভূমিকা রয়েছে। সমাজে যেসব ক্ষতিকর প্রথা রয়েছে, যেমন ক্ষতিকর প্রথার মধ্যে আগে ছিল বহুবিবাহ প্রথা, বাল্যবিবাহ প্রথা, তারপর বিধবাদের স্বামীর চিতায় দাহ করা, তারপর বিভিন্ন কুসংস্কার, যেমন গর্ভকালীন নারীদেরকে বেশি খাওয়া যাবে না, বেশি খাওয়ানো যাবে না, তাহলে তাদের পেট ভারী হয়ে যাবে, তারপরে বাচ্চা বড় হয়ে যাবে, তখন প্রসবের সমস্যা হবে। তারপরে পুরুষদের পরে নারীদেরকে খেতে হবে, পুরুষরা খেয়ে যা থাকবে, এইরকম বিভিন্ন নানাবিধ অনাচার, কুসংস্কার এগুলো সমাজে বিদ্যমান। অজ্ঞতা, জড়তা, এই যে বিভিন্ন রকম সমস্যা, এই সমস্যাগুলোর বিরুদ্ধে সমাজে মানুষের যৌথ উদ্যোগই হচ্ছে মূলত সামাজিক কার্যক্রম। তাহলে যখন সমাজে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা নিয়ে আলোচনা করা হয়, তখন সমাজের প্রতিকূল বিভিন্ন অবস্থার বাঞ্ছিত পরিবর্তন আনয়নের লক্ষ্যে সামাজিক সমস্যার মূল কারণ উদ্ঘাটনে সমন্বিত কার্যক্রমের প্রয়োজনীয়তা অনুভূত হয়। আর এই সমন্বিত কার্যক্রমের প্রয়োজনীয়তাই হচ্ছে সামাজিক কার্যক্রম। অর্থাৎ সমাজে বাঞ্ছিত লক্ষ্য আনয়নের জন্য যখন সমাজস্থ মানুষ একত্রিত হয়ে সেই অবাঞ্ছিত সমস্যাকে প্রতিরোধ করবে কার্যক্রম গ্রহণ করে, তখন তাকে বলা হয় সামাজিক কার্যক্রম। আমি আবারও বলছি, সমাজে বাঞ্ছিত পরিবর্তন আনার লক্ষ্যে সমাজের অবাঞ্ছিত সমস্যাগুলির বিরুদ্ধে সমাজস্থ মানুষ যখন সমন্বিত কার্যক্রম গ্রহণ করে, তখনই তাকে বলা হয় সামাজিক কার্যক্রম। সামাজিক কার্যক্রমের মূল লক্ষ্য হলো বাঞ্ছিত সামাজিক পরিবর্তন আনয়নে সহায়তা করা। অর্থাৎ সমাজের যে পরিবর্তনটি আনলে সমাজের মানুষ সুখে থাকবে, ভালো থাকবে, সমাজের পরিবেশ সুষ্ঠু থাকবে এবং প্রত্যেকটি মানুষ এক একটি ক্রিয়াশীল একক হিসেবে সমাজে অবদান রাখবে, সেই রকম পরিবর্তন আনয়নের জন্য সমাজের সব মানুষের যৌথ কার্যক্রমই হচ্ছে সামাজিক কার্যক্রম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এবার সামাজিক কার্যক্রমের সংজ্ঞা দেখব। সামাজিক কার্যক্রমের সংজ্ঞায় কে কি বলেছেন। এই যে একজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ফ্রিডল্যান্ডার, W.A. ফ্রিডল্যান্ডার, আর্থার এ ফ্রিডল্যান্ডার। ইনি সমাজকর্মের অন্যতম প্রাচীন একজন মনীষী। তিনি সামাজিক কার্যক্রম বলতে বুঝিয়েছেন, সামাজিক কার্যক্রম হলো সামাজিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে পরিচালিত সংগঠিত দলীয় প্রচেষ্টা। সামাজিক কার্যক্রমে আগে বলেছি যৌথ প্রচেষ্টা, অর্থাৎ সমাজের সকল মানুষের কোনো সমস্যার বিরুদ্ধে সমন্বিত অবস্থান। তো এই জন্যই ইনি বলেছেন সামাজিক কার্যক্রম হলো সামাজিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে পরিচালিত সংগঠিত দলীয় প্রচেষ্টা, যার মাধ্যমে সামাজিক আইন বা সামাজিক প্রশাসনকে প্রভাবিত করে সামাজিক উন্নয়ন ঘটে। অর্থাৎ এই দলীয় প্রচেষ্টার উদ্দেশ্য কি? দলীয় প্রচেষ্টার উদ্দেশ্য হচ্ছে সামাজিক কোনো আইন বা সামাজিক প্রশাসনকে প্রভাবিত করে সামাজিক সমস্যা দূর করে সামাজিক উন্নয়ন সাধন করা। তাহলে W.A. ফ্রিডল্যান্ডারের মতে সামাজিক সমস্যা সমাধানের জন্য সামাজিক উদ্দেশ্যে পরিচালিত দলীয় প্রচেষ্টা হলো সামাজিক কার্যক্রম, যার মাধ্যমে সমাজে বিদ্যমান কোনো আইন বা সামাজিক প্রশাসনকে প্রভাবিত করে বা নিজেদের বাঞ্ছিত লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করে সামাজিক উন্নয়ন সাধন করা। আর এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আর্থার ডানহাম। তিনিও সমাজকর্মের একজন প্রথম দিককার মনীষী। তিনি বলেছেন যে সামাজিক কার্যক্রম এমন একটি যৌথ উদ্যোগ বা প্রচেষ্টা, যার মাধ্যমে সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা বা অনাকাঙ্ক্ষিত পরিবর্তনকে বাধা প্রদান করা হয়। ইনি আবার বিষয়টিকে আরও বেশি খোলাসা করেছেন যে এটি একটি যৌথ উদ্যোগ বা প্রচেষ্টা, যার মাধ্যমে সমাজের বাঞ্ছিত পরিবর্তন সাধন করা হয় এবং অনাকাঙ্ক্ষিত পরিবর্তনকে বাধা প্রদান করা হয়। অর্থাৎ সমাজের জন্য যে পরিবর্তনটা কাঙ্ক্ষিত, যে পরিবর্তনটা সমাজের জন্য মঙ্গলকর, ভালো, সেই পরিবর্তনটাকে সাধন করার চেষ্টা করা হয় এবং যে পরিবর্তনটা সমাজের জন্য খারাপ, অনাকাঙ্ক্ষিত, সমাজের মানুষকে পরনির্ভরশীল করবে, সমাজের মানুষকে সমস্যাগ্রস্ত করবে, সমাজে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে না, সেই রকম পরিবর্তনকে বাধা প্রদান করা হচ্ছে সামাজিক কার্যক্রম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইনি হচ্ছেন কেনেথ প্রে। এই কেনেথ প্রে ইনি একজন আমেরিকান সোশ্যাল ওয়ার্কার। তিনি বলেছেন যে সামাজিক কার্যক্রম হলো মৌলিক সামাজিক অবস্থা ও নীতিকে সরাসরি প্রভাবিত করার
এমন এক সুপরিকল্পিত ও সচেতন প্রচেষ্টা যা সামাজিক সমস্যার কার্যকরী মোকাবেলায় সমাজকর্মী কর্তৃক পরিচালিত উদ্দেশ্যমুখী কার্যক্রম। ইনি কয়েকটি বিষয় বলেছেন যে সামাজিক কার্যক্রম হচ্ছে যে মৌলিক সামাজিক অবস্থা ও নীতিকে প্রভাবিত করার একটি কার্যক্রম। এই প্রভাবিত করা হবে এমনভাবে যাতে সামাজিক বিভিন্ন সমস্যার কার্যকরী সমাধান করা যায়, এবং এই কাজটি পরিচালনা করবেন সমাজকর্মী উদ্দেশ্যমূলকভাবে। অর্থাৎ কেনেথ প্রের মতো আমরা বলতে পারি যে সামাজিক কার্যক্রম হলো সামাজিক সমস্যার কার্যকরী মোকাবেলায় সমাজকর্মী কর্তৃক পরিচালিত উদ্দেশ্যমূলক কার্যক্রম, যার মাধ্যমে মৌলিক সামাজিক অবস্থা ও নীতিকে সরাসরি প্রভাবিত করে সামাজিক সমস্যাগুলো দূর করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই তিনজন মনীষীর মতে সামাজিক কার্যক্রম আসলে যৌথ প্রচেষ্টা, এবং এর মাধ্যমে সামাজিক আইন বা সামাজিক প্রশাসনকে সরাসরি প্রভাবিত করে সামাজিক সমস্যার মোকাবেলা করা হয়। কাঙ্ক্ষিত পরিবর্তনকে এখানে প্রমোট বা ত্বরান্বিত করা হয় এবং অনাকাঙ্ক্ষিত পরিবর্তনকে বাধা প্রদান করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে সামাজিক কার্যক্রম বলতে কি বোঝায়? সামাজিক কার্যক্রম বলতে বোঝায় সামাজিক কার্যক্রম একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজকর্মীর দর্শন, জ্ঞান ও দক্ষতা অনুশীলন কাঠামোর আওতায় সমাজকর্মীরা সচেতন, সুশৃঙ্খল এবং সংগঠিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান ব্যবস্থার পরিবর্তন ও সমাজের দুর্বল এবং অরক্ষিত শ্রেণীর সামাজিক ভূমিকা পালন ক্ষমতার প্রতিরোধকারী অবস্থার উন্নয়নের প্রচেষ্টা চালায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এক কথাই বলবো, সামাজিক কার্যক্রম হচ্ছে সমাজের অবাঞ্ছিত অবস্থাকে পরিবর্তনের লক্ষ্যে সামাজিক আইন, বিদ্যমান সামাজিক আইন ও সামাজিক প্রশাসনকে ব্যবহার করে সেই সমস্যা দূর করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই সামাজিক কার্যক্রমের জন্য সমাজের সব মানুষের অংশগ্রহণ, সব মানুষের পক্ষে মত থাকাটা জরুরি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এবার দেখব সামাজিক কার্যক্রমের বিভিন্ন বৈশিষ্ট্যাবলী। সামাজিক কার্যক্রমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমাজকর্ম ও সমাজস্থ মানুষের যৌথ উদ্যোগ। অর্থাৎ এটি সমাজকর্মী ও সমাজস্থ মানুষের যৌথ উদ্যোগ। অর্থাৎ এটা শুধু সমাজকর্মী পরিচালিত কোনো কাজ নয়, আবার সমাজের মানুষ পরিচালিত কোনো কাজ নয়, কারণ সমাজের মানুষকে সঠিক পথে ডিরেকশন দেওয়ার জন্য একজন সমাজকর্মীর প্রয়োজন রয়েছে, আর সমাজকর্মীর পিছনে সাপোর্টার হিসেবে জনগণের দরকার রয়েছে। এই জন্য সমাজকর্মী ও সমাজস্থ মানুষের একটি যৌথ উদ্যোগ হচ্ছে সামাজিক কার্যক্রম। তারপর হচ্ছে সমাজস্থ মানুষের সামাজিক আন্দোলন। সামাজিক কার্যক্রম হচ্ছে সমাজে বিদ্যমান কোনো অবাঞ্ছিত অবস্থা বা কোনো সমস্যার বিরুদ্ধে গড়ে ওঠা সামাজিক আন্দোলন হচ্ছে সামাজিক কার্যক্রম। সমাজের অবাঞ্ছিত অবস্থা দূর করে সমাজকে সমস্যামুক্ত করে তোলে এই সামাজিক কার্যক্রমই সমাজের অবাঞ্ছিত যেসব অবস্থা রয়েছে বা অবাঞ্ছিত যেসব বিষয় রয়েছে সেগুলোকে দূর করে সমাজকে সমস্যামুক্ত করে তোলে। যেমন মাদক সমস্যা, নারী নির্যাতন, তারপর ইভটিজিং, তারপর হচ্ছে নারীর বিরুদ্ধে সকল অপপ্রচার, এইসব বিষয়াবলী হচ্ছে অবাঞ্ছিত অবস্থা। এগুলো দূর করে সমাজকে সমস্যামুক্ত করে তোলা হচ্ছে সামাজিক কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য এবং পরিধি। সমাজের মানুষ সমস্যার প্রতি সচেতন হয়ে ওঠে। এই সামাজিক কার্যক্রমের মাধ্যমেই মূলত সমাজের মানুষ তাদের সমাজে বিদ্যমান সমস্যাগুলোর প্রতি সচেতন হয়ে ওঠে এবং সেই সমস্যার বিরুদ্ধে তারা জন আন্দোলন গড়ে তোলে। তারপর হচ্ছে সমাজের মানুষকে সংঘবদ্ধ করে তোলে। এই সামাজিক কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি সমাজের মানুষকে সংঘবদ্ধ করে তোলে। কোনো বিচ্ছিন্ন মানুষই কোনো সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারে না এবং সমাজকে সমস্যামুক্ত করতে পারে না। এই জন্যে সমাজকর্ম সমাজের মানুষকে সংঘবদ্ধ করে তোলে এবং সামাজিক সমস্যাগুলোকে দূরীকরণে তাদেরকে সক্ষম করে তোলে। তারপর হচ্ছে সমাজ সংস্কার আন্দোলন গড়ে ওঠে এবং নতুন আইন প্রণীত হয়। এই সামাজিক কার্যক্রমের মাধ্যমে মূলত সমাজ সংস্কার আন্দোলন গড়ে ওঠে। যেমন বিধবা বিবাহ প্রবর্তন, বহুবিবাহ বাল্য বিবাহ নিরোধ এবং সতীদাহ প্রথা উচ্ছেদ। এই প্রত্যেকটি জন আন্দোলন, সমাজ সংস্কারমূলক আন্দোলন গড়ে উঠেছিল মূলত সামাজিক কার্যক্রম এর মাধ্যমে। সামাজিক কার্যক্রম হচ্ছে প্রথম স্টেপ। তারপরে যখন এটি পরিপূর্ণ আকার ধারণ করে তখন সেটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত হয়। আর সামাজিক আন্দোলন যখন সমাজের সকল মানুষের আস্থার কেন্দ্রবিন্দু হয়ে যায় তখন সেটি সমাজ সংস্কার আন্দোলন হিসেবে পরিচিতি পায়। এই সমাজ সংস্কার আন্দোলনসমূহ সামাজিক কার্যক্রমের মাধ্যমেই গড়ে ওঠে
এবং এর কারণে নতুন আইন প্রণীত হয়। যেমন আমরা দেখতে পাই যে এই নিকট অতীতে 2013 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারকে, ত্রুটিপূর্ণ বিচারকে কেন্দ্র করে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ তারা সমাজের প্রশাসনকে প্রভাবিত করে একটি যুদ্ধ অপরাধ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য নতুন আইনকে তারা বিদ্যমান আইনকে প্রভাবিত করে সেটাকে সংশোধন করতে পেরেছিল। আর বিধবা বিবাহ প্রবর্তনের জন্য আইন প্রণীত হয়েছিল পূর্বে, এবং আরও যাতে সতীদেরকে বা বিধবা স্ত্রীদেরকে যাতে তার স্বামীর সাথে চিতায় দাহ করা না হয়, এই জন্যে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাশ হয়েছিল 1829 সালে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা সামাজিক কার্যক্রমের বৈশিষ্ট্যগুলো দিলাম, এই বৈশিষ্ট্যগুলো মূলত সামাজিক কার্যক্রম এমন কিছু বৈশিষ্ট্য যেগুলো দ্বারা আমরা সামাজিক কার্যক্রম স্পষ্টভাবে দেখতে পাই যে সামাজিক কার্যক্রমের একটা শারীরিক অবয়ব রয়েছে। অর্থাৎ এটা কোনো বিমূর্ত ধারণা নয়, এটি মূলত মূর্ত ধারণা যে সামাজিক কার্যক্রম মানুষকে সংগঠিত করে সামাজিক অবাঞ্ছিত বিভিন্ন অবস্থার বিরুদ্ধে তাদেরকে সচেতন করে তোলে, এবং মানুষ এই অবাঞ্ছিত অবস্থার বিরুদ্ধে জন আন্দোলন গড়ে তোলে। সে আন্দোলন আস্তে আস্তে সমাজ সংস্কার আন্দোলনের রূপ নেয় এবং পরবর্তীতে এর কারণে সমাজের জন্য হিতাকাঙ্ক্ষী বিভিন্ন আইন তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের পাঠ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার মূল্যায়ন করব আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে। তোমরা শিখলে সামাজিক কার্যক্রম কি এটা তোমরা বলতে পারবে, সামাজিক কার্যক্রমের সংজ্ঞা তোমরা বলতে পারবে, এবং সামাজিক কার্যক্রমের বৈশিষ্ট্যগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যাতে তোমাদের বাড়িতে থাকা সময়গুলোকে অলসভাবে নষ্ট না করো, এই জন্যে তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ। আমি প্রত্যাশা করব তোমরা বাড়ির কাজটি সম্পূর্ণরূপে সম্পন্ন করবে, এবং পরবর্তীতে যখন সরাসরি ক্লাস শুরু হবে তখন তোমরা আমাদেরকে তা দেখাবে, যাতে সামাজিক কার্যক্রম ও সমাজ সংস্কারের মধ্যে পার্থক্য নির্দেশ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বর্তমানে করোনা ভাইরাস আরও মহামারী আকার ধারণ করেছে। এই করোনা ভাইরাসকে ভয় নয় বরং জয় করতে হবে। এই জয় করার জন্য আমাদের সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি, এবং সেই সাথে আমাদেরকে একে অন্যের প্রতি মানবিক হতে হবে। তাহলে আমরা সমাজ থেকে করোনা ভাইরাসের মতো সকল প্রকার অনাচার, রোগ বালাই এগুলোকে আমরা দূর করতে পারব। তো তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ছিলে, এই জন্য তোমাদের প্রত্যেকেই জানাচ্ছি ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।